তো শেখ আমাদের একজন দর্শক ভাই প্রশ্ন করেছে, খাস করে এই রজব মাসের পরেই হচ্ছে আমাদের শাবান মাস। তো এই শাবান মাসে দেখা যায় যে অনেক কেউ জিজ্ঞাসা করে থাকে যে রোজা রাখার কি ফজিলত, আমরা কি পুরো মাসটাই রোজা রাখবো, কি শুরুর দিকে রোজা রাখবো, কি শেষের অংশতে রোজা রাখবো। তো এই সম্পর্কে অনেক রকমের মানুষের মধ্যে প্রশ্ন থাকে শেখ। তো এই সম্পর্কে একটু আপনি যদি প্রকাশ্যভাবে বলে দিতেন যে জি, কোন দিনগুলো। জি শেখ। বিশেষ করে আমাদের সমাজে শাবান মাসের 15 তারিখের বিশেষ করে কিছু লোকেরা রোজা রাখে। শাবান মাসের 15 তারিখ উপলক্ষ করে রোজা রাখা শরীয়ত সম্মত না, এর কোনো দলিল নাই। শাবান মাসের বিশেষ করে 15 তারিখে রোজা রাখা এবং সেই রাত্রিতে বিশেষ করে ইবাদত করা, এটা হচ্ছে বিদআত। তবে যদি কেউ 15 তারিখকে বা শাবান মাসের মধ্য তারিখকে যদি রোজা না রাখে, অন্যান্য দিনগুলোতে রোজা রাখতে পারে কি পারে না? শাবান মাসের অন্যান্য দিনগুলিতে রোজা রাখতে পারেন, তবে 15 তারিখে বিশেষ রোজা রাখবেন না। এর দলিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা তাকাদ্দামান্না আহাদুকুম বিসাওমি ইয়াওমিন ওয়ালা ইয়াওমাইনি মিন রমাদান। তোমাদের মধ্যে যেন কোনো ব্যক্তি রমজান মাসের একদিন পূর্বে কিংবা 2 দিন পূর্বে যেন রোজা না রাখে। এর মাফহুম মুখালফা হচ্ছে যে 3 দিন, 4 দিন, 5 দিন, 6 দিন, 7 দিন, অর্থাৎ পুরো শাবান মাসের রোজা রাখা জায়েজ। হ্যাঁ, একটি হাদিস আছে, ইদান তাসাফা শাবান ফালা তাসুমু, ইদান তাসাফা শাবান ফালা তাসুমু, যখন শাবান মাসের 15 দিন হয়ে যাবে তখন তোমরা রোজা রাখো না। এই হাদিসের প্রথম কথা হলো হাদিসটা মুখতালাফি। দ্বিতীয় হলো এই হাদিসের অর্থ হলো যে কোনো ব্যক্তি শাবান মাস এসে গেছে, ও অপেক্ষা করছে যে কখন মাসটার অর্ধেক কেটে যাবে, অর্ধেক কাটার পরে সে রোজা রাখবে। অর্থাৎ আল্লাহ নবী এই কাজ থেকে নিষেধ করেছেন। তুমি তো রোজা রাখতে চাও, তো যখন তোর ইচ্ছা তখন তুমি রোজা রাখতে গেলো, কিন্তু রোজা হলো একটা ইবাদত। হ্যাঁ, ইবাদত। আর যে কোনো দিনে কিছু দিন ছাড়া যেগুলো দিনে রোজা রাখা হারাম, যেমন ঈদের দিনে হারাম, হ্যাঁ, শুধুমাত্র শনিবারের দিনে রোজা রাখা হারাম। তো এইসব দিনগুলি ছাড়া যে কোনো দিনে আল্লাহর ওয়াস্তে কেউ যদি একটি রোজা রাখে, তো বা'আদাল্লাহু বাইনাহু ওয়া বাইনান নারি 70 খরিফান, আল্লাহ রাব্বুল আলামিন তার এবং সে রোজাদার ব্যক্তি এবং জাহান্নাম থেকে 70 বছরের ব্যবধান করে দেয়। অন্য হাদিসে যে 500 আম, 500 বছরের ব্যবধান করে দেয়, অর্থাৎ তাকে জাহান্নাম থেকে দূরে করে দেয়। সুতরাং যদি কোনো ব্যক্তি শাবান মাসের বিশেষ কোনো ফজিলত ছাড়াই বা তার ইতিকাদ ছাড়াই রোজা রাখতে চায়, তাহলে কোনো আপত্তি নেই। জি।